আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যে এডিট ভিডিওতে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে তিনটি পদ্ধতির মাধ্যমে আপনারা কিভাবে পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজের ছবি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা তিনটি পদ্ধতি যেভাবে এক্সপার্ট যেভাবে পারেন সেভাবে আমার তিনটি পদ্ধতি ফলো করে আপনারা আপনাদের নিজেদের পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। তো আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আমি যে কোনো একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাবো। জাস্ট এই ভদ্রলোকের ছবি দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। অনলি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি করবেন সেটা আমি আপনাদের করে দেখাবো। ক্রপ টুলে ক্লিক করার পরে এর অধীনে যে অপশানগুলো আছে হাইড ওয়ার্ড সেটা শো করলো। সেটা শো করার পরে আমি যেহেতু দেখাবো সেন্টিমিটার, জাস্ট আমি এখানে দিয়ে দেবো 4 cm। তারপরে আমি দিয়ে দেবো এটা হচ্ছে আমার ওয়াইড, দেন আমি দিয়ে দেবো হচ্ছে 5 cm, তার মানে হচ্ছে আমার হাইট। ওকে, আমার অলরেডি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেলে কি আপনার সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার আমি আপনাদের দেখালাম। সেন্টিমিটার হচ্ছে 4.4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। ওকে, 300 রেজলিউশন অবশ্যই থাকবে। এখন আপনারা যদি চান এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সেটা আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, জাস্ট সিম্পলি এটা যদি বেশি সিলেক্ট হয়ে থাকে জাস্ট আপনারা এখান থেকে অলটা ধরে মাইনাস করে দেবেন। এভাবেই এইভাবে কুইক সিলেকশন টুল দিয়ে মাইনাস করে দেবেন। ওকে, এভাবে কুইক সিলেকশন টুল দিয়ে অলটা ধরে এইভাবে মাইনাস করে দিন। মাইনাস করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি যেই কালারটা হয়ে থাকে, আপনি যদি সাদা হয়ে দিতে চান সাদা দিতে পারেন, আপনি যদি ব্লু দিতে চান ব্লু দিতে পারেন। তো অবশ্যই যে কালারটা আপনি দেবেন সেটা আপনার কাছে নিজে ব্যাকগ্রাউন্ড কালারে থাকে। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলাম, আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার বন্ধুরা? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এটা গেলো আমার সেন্টিমিটারে। ক্লিয়ার বন্ধুরা? জাস্ট আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এগুলা আপনারা পারফেক্টলি করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি যাব হচ্ছে মিলিমিটারে। জাস্ট আমি এই ছবিটাকে আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট এখানে এই যে ক্রপ টুলে ক্লিক করার পর আমার এর অধীনে অপশনগুলো শো করলো। এখানে আমি চলে যাব মিলিমিটার হচ্ছে আপনার, আমি পাশাপাশি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কত। জাস্ট mm 40 mm বাই 50 mm, 50 mm, 40 mm বাই 50 mm। ওকে, হয়ে গেল আমার পাসপোর্ট সাইজ। আমি কিবোর্ড থেকে এন্টার দেন বা বাইরে একটা ক্লিক করেন বা এখানে এই যে সিলেকশন টুলটাতে ক্লিক করেন, হয়ে গেল আমার। এটা হচ্ছে মিলিমিটার আমি আপনাদেরকে দেখালাম। ওকে, এখন আমি চলে যাব ইঞ্চিতে। ওকে, ইঞ্চিতে চলে যাব। আমি দেখেন আমি এখানে জাস্ট আমি এই ছবিটাতে নেওয়ার পরে আমি এখন চলে যাব ইঞ্চিতে। এখানে আমি ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে দিয়ে দেবো 1.6 ইঞ্চি। ওকে, দেন দিয়ে দেবো আমি 1.6, তারপর হলো 2 ইঞ্চি। আমার অলরেডি একটা ইঞ্চির মাপে পাসপোর্ট সাইজ হয়ে গেল। আপনি এখন বাইরে একটা ক্লিক করেন, অলরেডি আপনার একটা ইঞ্চির মাপে পাসপোর্ট সাইজ হয়ে গেল। ওকে, তা আমি এখন এটাকে সবগুলোকে আমি পূর্ণাঙ্গ একটা পেজে সাজিয়ে পিন দেওয়ার উপযোগী করে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের প্রতি একটি ভালোবাসা। ওকে, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে উৎসাহ প্রদান করে। আমার চ্যানেলটাকে গ্রো হওয়ার মিশনে আপনাদের একটি সাবস্ক্রাইব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেম এটাকে আপনি যদি ব্লু কালার দিতে চান, জাস্ট আপনি এখান থেকে আপনি ম্যাজিক টুল বা সিলেক্ট সাবজেক্ট এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে জাস্ট এভাবে এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্লু থাকতে হবে বা যে কালার আপনি দিতে চান সেখানে দিবেন। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দেন, আপনার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমি সিম্পলি দেখাচ্ছি, এগুলো যদি আপনার থাকে এভাবে আপনারা সিলেক্ট করে মানে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পূর্বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমি এগুলা ধীরে ধীরে করতে আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এভাবে এগুলো আপনারা একটু ম্যাজিক টুল দিয়ে এভাবে সিলেক্ট করে বা কুইক সিলেকশন লেসো টুল দিয়ে সিলেক্ট করে এভাবে আপনারা এগুলাকে পারফেক্টলি ডিলিট করে দিতে পারেন। ওকে, জাস্ট আমি এখন আপনাদেরকে সাজিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে আমার একটা নিউ, তার মানে প্রিন্টের আমার একটা পেজ আসবে। জাস্ট আমি প্রিন্টে ক্লিক করলাম, A4 সাইজ সিলেক্ট করে দিলাম। দেন আমি ইঞ্চিটাকে দেখিয়ে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আপনি এখানে এনে পেস্ট করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আপনি এখানে এনে অল্টার ধরে অল্টার শিফট ধরলে আপনার একদম 100% মেজারমেন্ট বরাবর হবে। জাস্ট এভাবে দিয়ে দেন, এভাবে আপনার যতটুকু প্রয়োজন এভাবে দিয়ে দেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সেম আমি আরেকটা ছবি এনে আপনাদেরকে দেখাচ্ছি। সেম এটা এই যে লেডি, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পরে সেম এভাবে আমি বসিয়ে দিব। জাস্ট অল্টার ধরে শিফট ধরলে আমার একদম এই যে ছবিটা আছে এটার বরাবর আমার হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখলাম তো বন্ধুরা, ভেরি ইজি, একদম খুব সহজে 3টা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখালাম, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। এভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনাদের যে কোনো ছবি আপনারা পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।